আমি শুভেচ্ছা, সাইকোলজিক্যাল কাউন্সিলিং করি। এটা আমাদের মনের একটা ডাকঘর বলতে পারেন। এটা মনের জায়গা নিয়ে আমরা বসেছি, মনের স্টল। মানসিক স্বাস্থ্য নিয়েই আমরা কাজ করি। আর আর কি আছে বলতে, প্রজেক্টটা হচ্ছে সম্পূর্ণটাই মন নিয়ে, যেটা আমরা ধরুন আমরা দেখতেও পাচ্ছি না, ছুতেও পাচ্ছি না, বা আমরা যেমন শারীরিক স্বাস্থ্য নিয়ে আমরা ভাবি, কিন্তু মানসিক স্বাস্থ্যটা নিয়ে ভাবি না। তো সেইটাই আমাদের লক্ষ্য, যে মনটাও যে একটা প্যারালালি চলতে পারে, সেইটা একটু মানুষের মধ্যে একটু আর কি জাগরণ করা, একটা অ্যাওয়ারনেস আনা। আমরা বলছি যে এখানে মানসিক স্বাস্থ্যের যে এটা স্টলটা আছে, এই স্টলে আসুক, একটু মন নিয়ে কথা বলুক। মনটা ঠিক থাকলে শরীরও ঠিক থাকবে, আর শরীর ঠিক থাকলে যে কোনো কাজ স্মুথলি এগোতে থাকবে। আচ্ছা, ধরুন আমার মধ্যে কি সমস্যা আছে, সেটা আপনাকে বোঝাতে গেলে কি মানে কিভাবে সেটা বোঝাতে পারি, বা সেটা কি আপনার কতটা কি সময় লাগতে পারে? না, সমাধানের তো এটা তো খুব লেন্দি একটা প্রসেস। সমস্যাটা আপনার সমস্যা যদি আপনি কিছু বোঝেন যে আপনার কোনো একটা ক্ষেত্রে আপনি হয়তো সামলাতে পারছেন না, তখন মানে কাউন্সিলিং কি, আগে আমি সেই জায়গাটা একটু বলে নিই। কাউন্সিলিং হচ্ছে একটা মানুষের যখন মনের মধ্যে ধরুন এমন কিছু চলতে থাকে, খুব মন খারাপের কারণটা হয়তো সে জানে, কিন্তু সেটা কাউকে বলতে পারছে না। তার বন্ধু বান্ধব, তার আপনজন, যতই আপনজন হোক, মা বাবা ফ্যামিলি যে কেউ হোক, অনেক সময় অনেক কিছু বলা যায়, কোথাও একটা জাজমেন্টের ভয় পায়। তো সেক্ষেত্রে তখন কাউন্সিলিং এ আসলে হয়তো কিছু কথা শেয়ার করার মাধ্যমে, এবং অনেক সময় হয় না, ছোট একটা কোনো ঘটনা সেটা অনেকে বড় করে ভাবে, সেই বড় করে ভাবনা থেকে হয়তো তার ভেতরে বড্ড কষ্টের জায়গা তৈরি হয়। এবার সেই জায়গাগুলি একটু যদি তাকে দেখিয়ে দেওয়া যায়, তো সেইগুলোর আস্তে আস্তে একটা প্রসেসিং এর মধ্যে দিয়ে যেতে যেতে হয়তো তার সেই মন খারাপের জায়গাটা হয়তো নিজেই অ্যাড্রেস করতে পারে, যে হয়তো যে কারণে মন খারাপটা, সেটা হয়তো একটু ছোট করেও ভাবা যেতে পারে, বা সেটাকে কি করে মোকাবিলা করবে যখন কখনো ধরুন ধরুন একটা এমন একটা সিচুয়েশন, মানে ধরুন একটা রিলেশনশিপ এবং একটা কেরিয়ার, দুটো ওভারল্যাপিং, মানে কেরিয়ারটাকে আমি ভীষণভাবে প্রায়োরিটি করব নাকি রিলেশনটাকে করব, সেক্ষেত্রে মানুষের ক্ষেত্রে কি হয়, তখন একটা স্ট্রেস তৈরি হয়। তো এক্ষেত্রে কি হচ্ছে, আমি কি করে ব্যালেন্স করব, মানে আমি রিলেশনটাকে একেবারে সরিয়ে রাখলাম, সরিয়ে রেখে আমি কেরিয়ারের দিকে ফোকাস করলাম, সেটাও যেমন ঠিক না, বা কেরিয়ারটাকে আমি এত ফোকাস করলাম যে আমি রিলেশনটাকে সরিয়ে দিলাম, এটাও ঠিক না। মানে দুটো কিভাবে আমি ব্যালেন্স করব, সেইটা একটু যদি বোঝা যায়, অনেক সময় বুঝতে পারে না, বা সেক্ষেত্রে বড্ড নিজেরাই কষ্টে ভোগে। কারোর সাথে হয়তো ভীষণ ভালো লাগছে কথা বলতে, কিন্তু হয়তো ভাবছে না বাবা, কোনো একটা সম্পর্কে যাবো, তার থেকে হয়তো আমার পড়াশোনার জায়গাটাই হয়তো নষ্ট হয়ে যাবে, একাডেমিক বা ক্যারিয়ার, এই জায়গাগুলো হয়তো ক্ষতিগ্রস্ত হবে। বা সেলফ অ্যাওয়ারনেসটা কিন্তু মানুষের মধ্যে খুব একটা নেই, মানে নিজেরা হয়তো নিজেদের ভালো দিকগুলো অনেকে ঠিক করে জানে না বা বলতে পারে না। তো সেই জায়গাগুলো একটু তাদেরকে জানানো বা বোঝানো, নিজেদের ভেতর থেকে নিজেরাই খুঁজে পায়। হ্যাঁ, আপনি বললেন মন খারাপ, এবার মন খারাপের কারণটা যদি আমি না জানি, এবার ধরুন সবেতে একটা বিরক্তি ভাব, মন খারাপ, এটা হয়তো স্বভাবেই দাঁড়িয়ে গেছে, তখন সেটা কি হতে পারে, মানে কেন, সেটা কোথা থেকে, তার একটা তো কোনো কজ থাকবে, একটা তো কোনো কজ বা একটা কোনো রুট থাকবে। এটা কি হবেই যে মানে যার হচ্ছে সে কজটা জানবেই, এটা কি হতে পারে, বা নাও তো হতে পারে? কোনো কারণ ছাড়া কারণ হয়তো আছে, সে জানে না, বা জানে হয়তো বলতে পারছে না, সেটাও হতে পারে। হয়তো জানে কিন্তু বলতে পারছে না, কোথাও কেউ জাজ করে ফেলতে পারে, বা আমি তাকে বলবো, সে যদি অন্য কাউকে বলে দেয়। আমি আমার একটা ব্যক্তিগতই সমস্যার কথা বলছি, আমি যেটা নিজেই জানতাম না। আমার হাতের লেখা দেখে এরকমই একটা বিজ্ঞান মেলায় হাতের লেখা দেখা হচ্ছে, সেখানে দেখে বললো যে আমার অম্বলের ধাত আছে, সেখান থেকে আমার ভীষণ খিটখিটে মেজাজ। আমি তখন ভাবলাম হ্যাঁ, সত্যি তো আমার খিটখিটে মেজাজ হয়। এবার হাতের লেখা দেখে যেটা বলে দিই, সেটা আগে আমি কিন্তু কাউন্সিলিং করাতে গিয়েছিলাম অনেক জায়গায়, সেই সমস্যাটার কথা কেউ আমাকে বলেনি, আর তার সমাধানও আগে কেউ মানে সমস্যাই বলেনি, তো সমাধান কোথা থেকে আসছে। তো হাতের লেখা দেখে সে যেটা বললো, আমি যেটা অনেক বছর ধরে উপলব্ধি করিনি, তখন সেই মুহূর্তে সেটা উপলব্ধি করি। তো এইরকম ধরনের এখানে আমার সমস্যা তো ছিল, আমি সেটা জানতাম না, তখন প্রথম জানতে পারি। তো এরকম তো মানুষের অনেক সমস্যাই থাকতে পারে, এটা মানুষ ধরুন জানতে পারছে না, তো সেটা কি আপনি কিন্তু দেখুন, আপনি কিন্তু জানেন যে আপনার ভীষণ একটা খিটখিটে, সেটা বলার পরে তখন আরো ভালো করে বুঝলাম। আপনি হয়তো কানেক্ট করলেন, হয়তো আপনার সেই খিটখিটে স্বভাবটা কি আপনার
অন্যান্যরা কতটা দেখেছে সেটাও দেখেছে, তাহলে তো আপনি জানেন, আপনি জানেন, এটা আপনার কাছে জানা জায়গা যে আপনি ভীষণ ভাবে কারণটা তো জানতাম। কারণটা তো সেটা আস্তে আস্তে আপনার সাথে কথা বলতে বলতে কারণটা বলে দিল, আমি তখন সবকিছু বললো, মানে অনেকটা জ্যোতিষীর মতো। আমি যে খাওয়া দাওয়া অনিয়ম করি, আমার যে অম্বলের ধাত আছে, সেইগুলো সব বললো, সবগুলোই সত্যি। এবার বললো ওইগুলো পাল্টালে অম্বলটা কমলে তাহলে খিটখিটে মেজাজ ভাবটাও কমবে। অ্যাংজাইটির থেকে কিন্তু একটা পেটের সমস্যা হয়। অ্যাংজাইটি আমরা এরকম হয়, ধরুন প্রচন্ড পেটের খুব প্রবলেম হচ্ছে, তার জন্য যাবতীয় যা যা টেস্ট আছে সমস্ত করে নিয়েছে, করে গ্যাস্ট্রোলজি তিনি করে দেখছেন যে না সমস্ত কিছু রিপোর্ট ঠিকঠাক, তখন তারা প্রেডিক্ট করেন যে হয়তো এটা অ্যাংজাইটির কারণে, তখন তারা রেফার করে দেয় কোনো সাইকিয়াট্রিস্টের কাছে অথবা কাউন্সিলিং এর কাছে, তখন রেফার করে। আচ্ছা, অ্যাংজাইটিটা তো মানে ধরুন কোনো কাজের চাপে, কোনো পরিবেশের মধ্যে থাকলে, কিছুর মধ্যে ব্যস্ত থাকলে তাহলে তো আসতে পারে। মানে ধরুন আমি কিছু করিই না, সেক্ষেত্রে কি অ্যাংজাইটি আসতে পারে? মানে ধরুন আমার কোনো চাকরি বা কোনো কাজ বা কোনো পড়াশোনার কোনো চাপই নেই, কোনো দায় দায়িত্বই নেই, সেক্ষেত্রেও কি অ্যাংজাইটি আসতে না, পারে? আপনার দায় দায়িত্ব নেই কিন্তু আপনি হয়তো নিতে চান, সেটা থেকেও আসতে পারে। মানে আপনার যখন কনফ্লিক্ট তৈরি হচ্ছে নিজের মনের মধ্যে, আপনি একটা কিছু চাইছেন কিন্তু পাচ্ছেন না, এই কনফ্লিক্ট থেকেই অ্যাংজাইটি আসতে পারে। থ্যাংক ইউ।